এটা হচ্ছে একটা 33 কেবি প্যানেল বোর্ড। উপরের দিকে দেখতে পাচ্ছেন 3টা অ্যাম্পিয়ার মিটার। এর আগে যে প্যানেল বোর্ডটা দেখিয়েছিলাম সেই প্যানেল বোর্ডে ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার ছিল। একদম ডান পাশে যেটা এটা হচ্ছে ভোল্ট মিটার, আর এই যে লাল মার্ক করা অংশটা আছে এটা হচ্ছে অ্যানাউন্সিয়েটর। বিভিন্ন ফল্ট ইন্ডিকেশন হলে এই অ্যানাউন্সিয়েটর থেকে দেখা যায়। আর এটা হচ্ছে অ্যালার্ম, যে কোনো ফল্ট হলে এখান থেকে অ্যালার্ম বাজে। আর এগুলো হচ্ছে এলইডি ইন্ডিকেশন। ফিডার চালু থাকলে এই বাতিগুলো অবশ্যই চালু থাকতে হবে। ডিসি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তখন এই এলইডিগুলো বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় যে কোনো প্যানেল বোর্ড আর কাজ করবে না, মানে প্রয়োজনের সময় লাইন চালু বা বন্ধ হবে না। এটা হচ্ছে এনার্জি মিটার। প্রতিটা ফিডারে এইরকম একটা করে এনার্জি মিটার থাকে। একটা 33 কেবি ফিডার যদি গড়ে 10 মেগাওয়াট করে লোড চলে, এক মাসে মোট 72 লক্ষ ইউনিট ব্যবহার হয়। এটা হচ্ছে সুইচিং নব। ফিডার চালু বা বন্ধ করা যায় এই নব দিয়ে। আর এটা হচ্ছে লোকাল ও রিমোট সুইচ। ব্রেকারটি কোথায় থেকে অপারেট করতে হবে বা অপারেট হবে এই সুইচ দিয়ে ঠিক করে দেওয়া হয়। প্যানেলের সামনে থেকে, মানে যদি আপনি এই প্যানেলটা যেখানে আছে এইখান থেকে অপারেট করতে চান তাহলে লোকালে রাখতে হবে। যদি রিমোট মোডে থাকে তখন এই ব্রেকারকে কন্ট্রোল রুম বা দূরে থেকে অথবা স্ক্যাডা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, মানে দূর থেকে কন্ট্রোল করতে চাইলে রিমোটে দিতে হবে। এটা হচ্ছে একটা মাল্টি ফাংশন মিটার। ফিডারে কি পরিমাণ লোড যাচ্ছে, অর্থাৎ অ্যাম্পিয়ার, ভোল্টেজ যাচ্ছে কত, ফ্রিকোয়েন্সি আছে কত লোড যাচ্ছে, এই সব কিছু দেখা যায় এই মাল্টি ফাংশন মিটার দিয়ে। মিটারের মতো দেখতে। এটা হচ্ছে ওভার কারেন্ট অ্যান্ড আর্থ ফল্ট প্রোটেকশন রিলে। এইটা দিয়ে মূলত ফিডারের প্রোটেকশন হয়, অর্থাৎ ফিডারে কোথাও যদি ফল্ট হয়, লাইনে যদি কোথাও তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু এই রিলেটা অ্যাক্টিভ হয় এবং এই রিলে কাজ শুরু করে, লাইনটা বন্ধ করে দেয়। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ট্রিপ রিলে। অন্যান্য রিলে থেকে সিগন্যাল পেলে এই রিলেটা কাজ করে। আর এর সাথে আরো দুইটা সুপারভিশন রিলে দেখতে পাচ্ছেন, সুপারভিশন সার্কিট 1 আর সুপারভিশন সার্কিট 2। এই দুইটা রিলে এটার পাশাপাশি আছে। রিলে যখন পড়ে যায় তখন এটাকে বলে ড্রপ আউট কন্ডিশন। এই কন্ডিশনে ফিডারটা আর চালু করা যায় না। ফিডার চালু করতে গেলে এটাকে আবার রিসেট করে উপরের দিকে তুলে দিতে হয়। আর এই নিচের দিকে বিভিন্ন কানেকশনে টার্মিনাল বক্স দেখতে পাচ্ছেন।